আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দেখবে বাংলাদেশ শিখবে বাংলাদেশ, তবে তো আগাবে আমার সোনার বাংলাদেশ। তোমরা ইতিমধ্যে অলরেডি প্রথম ধাপে যে ভর্তি কার্যক্রম আবেদন করে ফেলছে এবং আবেদন যারা কাঙ্ক্ষিত কলেজ আসছে তারা যায় ওই রেজাল্টের নিশ্চয়ন করে ফেলছো। আর যারা যায় কাঙ্ক্ষিত কলেজ আসে নাই তারা যায় মাইগ্রেশনের মাধ্যমে আবেদন করছে এবং ওইটার রেজাল্ট যায় কালকে 7 তারিখ যায় বৃহস্পতিবার রাত 8টা প্রকাশ করা হয়েছে এবং দ্বিতীয় ধাপের রেজাল্টটাও কালকে, প্লাস দুইটা কাজ একসাথে কালকে রেজাল্ট দেওয়া হয়েছে। ওইটা যায় প্রথম ধাপে যারা কাঙ্ক্ষিত কলেজ পায় না তাদের যায় মাইগ্রেশনের রেজাল্টটা, প্লাস সাথে যায় তোমাদের দ্বিতীয় ধাপে যারা আবেদন করছে ওই রেজাল্টটাও কালকে দেওয়া হয়েছে। এবং আরেকটা পর্যায়ে আছে এখানে, আসলে আমি মূল বিষয় যেটা নিয়ে কথা বলতে আসছি ওইটা যায় তোমরা কলেজ ভর্তির এ টু যত কথা আছে, এ টু জেড যত কথা আছে সব কথাগুলো আমি এখন বলবো। অনেক স্টুডেন্ট দেখা গেছে 2023 সালে অনেক স্টুডেন্ট প্রথম দফাও আবেদন করছে, করার পর যায় নিশ্চয়ন করছে, কিন্তু ডেট কবে শুরু, কলেজ ভর্তিটা শুরু কবে এবং শেষ কবে ওই ডেটটা অনেকে জানতো না। না জানার কারণ দেখা গেছে শত শত হাজার স্টুডেন্ট ভর্তি থেকে বঞ্চিত হয়েছে। এরপরে এখন যায় 2024 সালে তারা আবেদন করতেছে, এরকম অনেক হিউজ পরিমাণ স্টুডেন্ট। কিন্তু এটা আবার আরেকটা বিষয় যায় অনেকে চিন্তা করতেছে যে পরিমাণ স্টুডেন্ট পাস করছে ওই হারে কি সারা বাংলাদেশ সিট আছে কিনা, ওইটা নিয়েও আমি কথা বলবো। আমি যে কথাগুলো যে তথ্যগুলো তোমাদেরকে দিব এটা যায় একবার 100% রিয়েল তথ্য। এটা যায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তথ্যটা সংগ্রহ করা এবং বিভিন্ন পত্রিকা থেকে আমি পড়ে অ্যানালাইসিস করে এরপর তোমাদেরকে রিয়েল যেটা ওই নিউজটাই দিব। আমাকে অনেকে মেসেঞ্জার অথবা কল করে জিজ্ঞেস করে যে আমাদের ভর্তি শুরু কবে, আবেদন করে ফেলছে, রেজাল্টও ভালো, রেজাল্টও GPA 5 পেয়েছে, কিন্তু ওরা জানে না যে আসলে কবে ভর্তিটা শুরু এবং কখন থেকে তোমার দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপের সময় কয়দিন থাকে। এটা অনেক স্টুডেন্টে আসলে খেয়াল করাটা দেখা গেছে যে এখন পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট, কাঙ্ক্ষিত রেজাল্ট আসার পরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে, মস্তি করতেছে, এই জন্য তারা জানে না। তো আমি আসলে এই মেসেজটা সবাইকে, সারা বাংলাদেশের সবাইকে দেওয়া, মানে যে তথ্যগুলো দিব এই তথ্য অনুসারে তোমরা কোথাও ঘোরাঘুরি করা লাগবে না। আমার ভিডিওটা দেখলে মনোযোগ সহকারে আশা করি তোমরা টোটাল A to Z সব তথ্য পাবে। তাহলে আমাদের প্রথম ধাপের যে আবেদন করা হয়েছে ওইটা যে আবেদনের রেজাল্টটা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ধাপের রেজাল্ট কালকে দিয়ে দিছে। আজকে যায় 5 তারিখ, হলিডে, আজকে শুক্রবার। আজকে আমি তোমাদেরকে যে তথ্যগুলো দিব এটা যায় যে তোমাদের কলেজ ভর্তি শুরু কবে, তৃতীয় ধাপের আবেদনটা কবে শুরু হবে। তৃতীয় ধাপের জন্য যায় তোমাদের এখন যে দ্বিতীয় ধাপে যারা আবেদন করছে যে রেজাল্টটা দিচ্ছে ওই রেজাল্টটা যায় তোমাদের, যেহেতু আজকে 5 তারিখ, আজকে থেকে 8 তারিখ রাত 8টা পর্যন্ত যে তোমরা মাইগ্রেশনের মাধ্যমে যারা কলেজ 5 প্রথম ধাপের ওরা নিশ্চয়ন করতে হবে। ওইটা 8 তারিখের মধ্যে রাত 8টা। এই যত রেজাল্ট আছে সব রেজাল্টগুলো যায় রাত 8টায় দেওয়া হয়, 8টা থেকে শুরু হয় পরবর্তী ডেট পর্যন্ত। যেমন আজকে 5 তারিখ থেকে শুরু হয়েছে, রাত 8 তারিখ রাত 8টা পর্যন্ত তোমরা এই নিশ্চয়ন করতে পারবা। দ্বিতীয় ধাপের কথা বলতে যারা দ্বিতীয় ধাপেও আবেদন করবে না বা যাদের মিস্টেক হবে তাদের জন্য সময় থাকবে যায় 8 তারিখ রাত 8টার পর থেকে শুরু হবে, মানে 9 তারিখ থেকে তোমাদের 9-10 এই 2 দিন তোমাদের তৃতীয় ধাপের আবেদনের কথা বলা হয়েছে। তৃতীয় ধাপের আবেদন যায় 9 তারিখ, ভালো করে খেয়াল করবা কিন্তু বিষয়টা। 9 তারিখ এবং 10 তারিখ তৃতীয় ধাপের আবেদন। এই তৃতীয় ধাপের আবেদনের রেজাল্ট দেওয়া হবে তোমাদের 12ই জুলাই। এবং দ্বিতীয় ধাপে যারা মাইগ্রেশন করবা, দ্বিতীয় ধাপে যারা কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না তারা মাইগ্রেশন তো অন থাকবে, মাইগ্রেশনের রেজাল্টও সেম 12 তারিখে দেওয়া হবে। তার মানে প্রথম ধাপ রেজাল্ট তো অলরেডি মাইগ্রেশনের রেজাল্টটা পাইয়ে গেল। যারা মাইগ্রেশন করা হয়েছে তারা কি আসলে কলেজ পরিবর্তন হয়েছে কিনা ওটা তোমরা জানলা। ওটা 7 তারিখে দিয়ে দিচ্ছে, অলরেডি কালকে দিয়ে দিচ্ছে। আর যায় যারা দ্বিতীয় ধাপের আবেদন করে যায় 8 তারিখ পর্যন্ত নিশ্চয়ন করবে, ওদের মাইগ্রেশনের রেজাল্ট দেবে 12 তারিখ, প্লাস সাথে যায় তৃতীয় ধাপে যারা 9 তারিখ 10 তারিখে আবেদন করবে তাদের রেজাল্টও সেম 12 তারিখে দেওয়া হবে। এখন আসতেছি আমি যাই এই টোটাল কতজন স্টুডেন্ট পাস করলো বা এর মধ্যে যায় ভর্তিটা শুরু কবে এবং ভর্তির ডেটটা কবে কবে শেষ হবে এবং ক্লাস শুরু কবে, ওই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতেছি। তোমাদের এই মাসের মধ্যে যত কার্যক্রম হবে সবগুলো যায় এই মাসে, এবং এর মধ্যে তোমরা মার্কশিট, তারপর যায় প্রশংসাপত্র, এগুলো যায় বিভিন্ন স্কুলের মধ্যে দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমি কালকে একটা ওয়েবসাইটে, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, ঢাকা বোর্ডে যখন ঢুকলাম ওখানে দেখলাম যে কিছু কিছু স্কুলকে অলরেডি কিছু কিছু বোর্ডে, ঢাকা বোর্ডের অধীনে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে অলরেডি মেসেজ দেওয়া হয়েছে যে তারা যাতে 8 তারিখ 9 তারিখের মধ্যে ট্রান্সক্রিপ্টগুলো নিয়ে আসে স্কুলের পক্ষ থেকে।
তারিখে এই দুইটা দিন ডেট দেওয়া হয়েছে, 8 তারিখ এবং 9 তারিখ। তো অন্য অন্য জায়গা তো সবগুলোতে আসলে দেওয়া হয় ওইভাবে, তোমরা 8 তারিখ 9 তারিখের পরে অলরেডি তোমরা মার্কশিটগুলো পাইবে, ওইগুলো এরপর হচ্ছে যায় কলেজ ভর্তির সময় যাবে। কলেজ ভর্তির শুরুটা আমি একটু বলে দিই, ভালো করে মনোযোগ দিবে। ওটা হচ্ছে যায় 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত তোমাদের এই সময়ের মধ্যে, 15 জুলাই থেকে শুরু করে 25 জুলাইয়ের মধ্যে হচ্ছে তোমাদের কলেজ ভর্তি শুরু। তার মানে শুরু হচ্ছে 15 জুলাই, শেষ হচ্ছে যায় 25 তারিখে। এর মধ্যে হচ্ছে যে তোমাদের ভর্তির কার্যক্রমগুলো কমপ্লিট করবে। করার পরে হচ্ছে যায় এই মাসের মধ্যে জুলাইয়ের 30 তারিখের মধ্যে সারা বাংলাদেশে একযোগে ক্লাস শুরু হবে। এখন আসতেছি আমি হচ্ছে যে তোমাদের টোটাল কতজন পাস করলা বা কীভাবে সিট সংখ্যা কত। প্রথম দাফ তোমরা ইতিমধ্যে জানো যে প্রথম দাফের কার্যক্রম শুরু হয়েছিল হচ্ছে যে 26শে মে শুরু হয়েছে প্রথম দাফের আবেদন। এই আবেদন চলছে হচ্ছে যে তোমার 13 জুন পর্যন্ত এই কার্যক্রমটা চলছে। এর মধ্যে হচ্ছে যায় আবেদন করার পর হচ্ছে যায় 23 জুন এটার রেজাল্ট আসছে। যেহেতু 26শে মে শুরু, 13 জুন হচ্ছে যায় তোমার 13 জুন পর্যন্ত হচ্ছে যায় কাজ, মানে প্রথম দাফের কলেজ আবেদন শুরু হয়েছে। তার ভিতর হচ্ছে যায় রেজাল্ট দিচ্ছে হচ্ছে যায় 23 জুন প্রথম দাফের রেজাল্ট। এর ভিতর হচ্ছে যায় 48,000 শিক্ষার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসে নাই, এই জন্য হচ্ছে 48,000 শিক্ষার্থী হচ্ছে যায়। এবং তার ভিতর হচ্ছে যায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী হচ্ছে যায় প্রায় 8,500। এরা হচ্ছে এদের পছন্দের কলেজ আসে না, এই জন্য তারা দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের জন্য অপেক্ষা করছে। অনেকে দ্বিতীয় ধাপে আবেদন করছে এইভাবে। এই হচ্ছে সারা বাংলাদেশ হচ্ছে যায় টোটাল 8টি শিক্ষা বোর্ডের অধীনে 20,13,597 জন হচ্ছে যায় শিক্ষার্থী পাস করেছে। তার ভিতরে হচ্ছে যায় 16,72,153 জন যারা দেশের যে দেশে আসন আছে। এর মধ্যে হচ্ছে যায় দেশের টোটাল আসন হচ্ছে যায় 25 লাখের মতো। তার মধ্যে হচ্ছে যায় শিক্ষার্থী ভর্তি হয়ে আরও প্রায় 8 লক্ষের মতো হচ্ছে যায় সিট খালি থাকবে। যে সারা বাংলাদেশে যে পরিমাণ হিউজ পরিমাণ সিট আছে, প্রায় 25 লক্ষ সিট আছে। এর মধ্যে হচ্ছে যে সব স্টুডেন্ট, মানে কারিগরি হইতে শুরু করি মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের টোটাল 11টা বোর্ডের অধীনে যে সমস্ত যে পরিমাণে স্টুডেন্ট পাস করছে আর কি, 16 লক্ষ স্টুডেন্ট। তার ভিতরে হচ্ছে যায় সব স্টুডেন্ট ভর্তি হওয়ার পরেও আরও প্রায় 8 লক্ষেরও বেশি সিট খালি থাকবে। তো এটা নিয়ে তোমরা টেনশন করার কিছুই নেই। তোমরা হচ্ছে যাই আশা করি হচ্ছে যাই সবাই ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার পর অনেকে টেনশন করতেছে আমরা আসলে ভর্তি হতে পারবো কিনা, সিট আছে কিনা। ওই তথ্যটাও তোমাকে দিলাম। তোমাকে A to Z ভর্তি সংক্রান্ত যত কথা আছে সবগুলোই বললাম। এবং নেক্সট পরবর্তীতে কী তথ্য দেওয়ার দরকার ওইগুলো আমি দেবো। এরপরে খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসতেছি, ওইটা হচ্ছে তোমাদের কলেজ ভর্তি হইতে হইলে কী কাগজপত্র লাগবে ওইটার একটা ভিডিও দিব তোমাদের। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।